রাজনৈতিকভাবে ভিন্নমত একেবারেই সহ্য করতে পারতেন না স্বৈরাচার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার, কথা সবারই জানা। সাবেক বন্দী, বিরোধী মতাবলম্বী এবং তদন্ত কর্মকর্তারা বলছেন, হাসিনার সমালোচনা করলে কোনো ধরনের চিহ্ন ছাড়াও উধাও হয়ে যাওয়ার শঙ্কা থাকত। অনেকেরই ঠাঁই হতো আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালায়। আওয়ামী শাসনের গত 15 বছরে এভাবেই বহু মানুষ গুম হয়েছেন। গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অনেক আয়নাঘর বা গোপন টর্চার সেলের সন্ধান মিলেছে। শত শত বন্দী মুক্তি পেয়েছিলেন তখন। 16 এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সেখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে। এই গোপন কক্ষগুলোর একটিতে দীর্ঘ 8 বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল ব্যারিস্টার মীর মোহাম্মদ বিন কাশেমকে। কারাগারে বেশিরভাগ সময়েই চোখ বেঁধে রাখা হতো তাকে, তবে বিমান অবতরণের শব্দ শুনতে পেতেন তিনি। তার বর্ণনা থেকে তদন্তকারীরা বিমানবন্দরের খুব কাছে নির্মিত সেই আয়নাঘর আবিষ্কার করেন। তদন্তকারীরা বলছেন, ঢাকা বিমানবন্দর থেকে রাস্তার ওপারে খুঁজে পাওয়া গোপন কারাগারটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দ্বারা পরিচালিত হতো, যারা সরাসরি হাসিনার নির্দেশে কাজ করছিলেন। তদন্তকারীদের জানান, এই কক্ষেই 8 বছর ধরে আটকে রাখা হয়েছিল ব্যারিস্টার আরমানকে। ঘরটিতে ছিল না কোনো জানালা বা এমন কোনো ছিদ্র ছিল না যা দিয়ে দিনের আলো প্রবেশ করতে পারে। আলো দেখতে না পারায় কাশেম দিন-রাতের পার্থক্য বুঝতেন না তিনি। ব্যারিস্টার কাশেম সহ গুমের শিকার আরো 5 ব্যক্তির সাথে কথা বলেছেন তদন্তকারীরা। তারা জানিয়েছেন, সৌভাগ্য গুণে তারা পরিবার স্বজনদের কাছে ফিরতে পারলেও অনেক বন্দীকে চিরতরে গুম করে ফেলেছে হাসিনা সরকার। তাদেরকে হত্যা করা হয়েছে। আয়নাঘর থেকে মুক্তির পর 7 মাস পেরিয়ে গেলেও বিন কাশেম সহ অন্যান্য ভুক্তভোগীদের এখনও তাদের অপহরণকারীদের ভয়ে দিন কাটছে, কখন না যেন ফের গুমের শিকার হন। বিন কাশেম ছাড়াও আয়নাঘর থেকে বেঁচে ফেরা আরও 5 ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে অন্ধকার কংক্রিটের কক্ষে রাখা হয়েছিল, যেখানে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানার উপায় ছিল না। অনেক ক্ষেত্রেই তাদের মারধর ও নির্যাতন করা হয়েছিল। তাদের প্রায় সবাই বলেছেন, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারলেও তারা এখনও ভয় পাচ্ছেন যে কখন যেন রাস্তায় বা বাসে তাদেরকে অপহরণ করা ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে যায়। আওয়ামী শাসন আমলে আয়নাঘরে কতজন নির্যাতনের শিকার তার সঠিক সংখ্যা বলা মুশকিল। 2009 সাল থেকে গুমের ঘটনাগুলো চিহ্নিত করে আসছে একটি বাংলাদেশের বেসরকারি সংস্থা। কমপক্ষে 709 জনকে গুম করার তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। তাদের মধ্যে 155 জন এখনও নিখোঁজ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।